কি অবস্থা ভাই, ভালো আছেন? এখান থেকে খাবার ডেলিভারি করা হচ্ছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছে। জি, এখানে কি হচ্ছে? এখানে লবানের একটা মিটিং হচ্ছে। লবানে কবে লবান? লবান আগুনের 5 তারিখে আগুনের মিটিং শেষ। বেগুনগ্রাম শাহ আব্দুল গফুর চিশতির আস্তানা। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের শাহ আব্দুল গফুর চিশতি পীরজাদা কালাই উপজেলার বেগুন গ্রামে এসে এই স্থানে বসে ইসলামের দাওয়াত দিতেন। ভক্ত মুরিদ ও অনুসারী অনুরাগীগণ নিজ অর্থায়নে সুন্দর কারুকার্য সুসজ্জিতভাবে এই স্থানটিতে পরবর্তীতে আস্তানা নির্মাণ করেন। এছাড়াও পৌতি, ফুলফুকুরিয়া, হিন্দা সহ বিভিন্ন স্থানে আস্তানা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা গড়ে তোলেন এবং ধর্মপ্রাণ মানুষ তার বায়াত গ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুফি সাধক। তার ভক্তরা কখনোই তাকে ভোলে নাই। বন্ধুরা, আমরা এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগুন গ্রাম আস্তানায়। এখানে প্রতি বছর একটি নবান্ন অনুষ্ঠান পালন করে থাকেন শাহ আব্দুল গফুর চিশতির আনহুর থেকে। এই আস্তানা শরীফে যে নবান্ন অনুষ্ঠানটি পালন করেন, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভক্ত ও মুরিদেরা। আজকে সেই উপলক্ষে এখানে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করেছিলেন চিশতিয়া তরিকার মুরিদেরা। সেই অনুষ্ঠান শেষে এখানে খাওয়া দাওয়া অনুষ্ঠিত হয়। আমরা আজকে দেখাবো কেমনভাবে এই ভক্তবৃন্দুদের মিটিং অনুষ্ঠানটি পালন হলো। চলুন দেখে আসি ভিতর। এটি আস্তানার মূল ফটক। দুটি প্রবেশ দ্বার রয়েছে। প্রতি বছর অগ্রহায়ণ মাসে এখানে একটি নবান্ন অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানটি পালনের ক্ষেত্রে একটি বিশেষ মিটিং করছে তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসেছেন এই প্রস্তুতি মিটিংয়ে। সে সময় নবান্ন অনুষ্ঠানটিতে হাজার হাজার ভক্তরা আসেন। কিভাবে তাদের অর্থ সংগ্রহ হবে এবং নবান্ন অনুষ্ঠানটি পরিচালনা করা যাবে, এই বিষয়ে আলোচনা ছিল তাদের প্রধান উদ্দেশ্য। মিটিং শেষে এক খাবার দাবারের অনুষ্ঠান করা হয়, যেখানে সবাই ভক্তরা খাওয়া দাওয়া অনুষ্ঠানে সুন্দরভাবে পরিচালনা করেন। অর্থ সংগ্রহের ক্ষেত্রে তারা খুব সচ্চর। নিজের অর্থায়নে এত বড় ধর্মীয় অনুষ্ঠান এর আগে কোনো পীর মুরিদের দেখা যায়নি, যেটি জয়পুরহাটের কালাই উপজেলায় এই বেগুন গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে। শুধু বেগুন গ্রাম নয়, এছাড়াও বৌতি, ফুলফুকুরিয়া, হিন্দা সহ বেশ কয়েকটি আস্তানায় এই নবান্ন অনুষ্ঠানটি পালন করেন চিশতিয়া তরিকার মুরিদরা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে যে প্রোগ্রামটা, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? সামনে নবান্ন অনুষ্ঠান উৎসবের জন্য মিটিং হচ্ছে। এটা সামনে নবান্ন উৎসবের জন্য আমরা মিটিং করতেছি। মানে এটা প্রতি বছরের নেই যে নবান্ন অনুষ্ঠান হয়, সে মিটিং। মিটিংয়ের পরে এটা খাওয়া দাওয়া। প্রিয় ভক্তদের মাঝে খাবার বিতরণ করছেন। সুশৃঙ্খলভাবে পরিবেশন করা হচ্ছে সাদা ভাত, খাসির গোস্ত
ঘাঁটি। অতি সুস্বাদু হয়ে থাকে তিস্তিয়া তরিকার এই মুরিদদের তৈরি খাবার। খাবার শেষ করেই এভাবেই তারা তাদের প্লেট গ্লাস রেখে দেন একটি নির্দিষ্ট জায়গায়। সবাই যেন নিজ দায়িত্ব পালন করতে এতটুকু ভুল করে না। সারিবদ্ধভাবে বসে খাবার গ্রহণ করে মুরিদ ভক্তরা। আপনারা কি পাক করলেন নাকি? লাস্ট ফিনিশিং দিচ্ছে আপনারা পাকনিদার সবার শেষে কত মন চালের পাক হলো আজকে? কত? 20 মন। তো বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি খাবার খাচ্ছি, এটি দুপুরের খাবার। মিটিং শেষে এই খাবারের ব্যবস্থা করছেন চিশতিয়া তরিকার মুরিদরা। আমরা সেই খাবার খাচ্ছি। প্রতি বছর অগ্রহণ মাসে এই নবান্ন অনুষ্ঠান পালন করে থাকেন শাহ আব্দুল গফুর চিশতি রানহর মুরিদেরা। আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম। সেই মিটিং শেষে আমরা বিশেষ তবারক খাচ্ছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে। খাবার পরিবেশনের ক্ষেত্রে এখানে একটা বিশেষ টিম তৈরি করা হয়। কেউ বা ভাত, কেউ ঘাঁটি সহ বিভিন্ন ধানের জোগাড়িতে পরিবেশনের ক্ষেত্রে কোনো সমস্যা যেন না হয় সে দিকটাও দেখা হয়। এছাড়াও সবার খাবারে যেন গোস্ত অবশ্যই পড়ে তাও পর্যবেক্ষণ করা হয়। নবান্ন অনুষ্ঠানকে ঘিরে যে বিশেষ একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছিল, সেই উপলক্ষে এখানে অনেক ভক্ত মুরিদরা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আস্তানা শরীফ। এখানে ভিতরে ভক্তরা এসে অনেক অর্থকড়ি দান করে থাকেন। এই পাশে অনেক জায়গা রয়েছে যেগুলোতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, খাবার দাবার শেষে এখানে অনেক পরিষ্কার করতেছে অনেকে। আস্তানা নির্মাণের ক্ষেত্রে অনেক জায়গার প্রয়োজন হয়েছে, যেটি দান করেছেন ভক্ত ও মুরিদরা। এছাড়াও শাহ আব্দুল গফুর চিশতি এখানে একটি মাদ্রাসা নির্মাণ করেন, চশমায়ে উলুম কামিল মাদ্রাসা, যেটি কালাই উপজেলার একটি সর্ববৃহৎ মাদ্রাসা। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কি হলো এখানে আপনাদের? লবণের মিটিং। লবণের মিটিং কবে? লবণ আগস্ট মাসের প্রথম 5 তারিখ। কোথা থেকে আসছেন আপনারা? দেউরগ্রাম। কি অবস্থা? বিক্রি হয়? আমি তো জানি যে মেলার সময় বিক্রি হয়। হ্যাঁ, কি অবস্থা? বন্দুক ফোটে? কতদিন থেকে এগুলো করেন? 10-12 বছর। এলাকালে আপনার কাটিজ আর হলো বেলুনি ব্যবস্থা। আর পানি আছে? ভাই একটু পানি খায় নেই, দাঁড়ান। চা খাবো।